আর সেই দেশ স্বজনদের আনন্দ বর্ণিল করতে প্রবাসী আয়ের জোর উঠেছে। এবার গেল ৩ মাসে কম সময়ে প্রবাসী আয় ঠেকেছে প্রায় $7 বিলিয়ন। অন্যদিকে ঈদের আগে বেড়েছে স্বর্ণের দাম। জানাবো এসবের বিস্তারিত, সঙ্গে শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর নিয়ে সপ্তাহ শুরুর বৌনি আয়োজন। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। প্রবাসী আয়ে দেখা দিয়েছে ঝলক। নতুন বছরের মাত্র 2 মাস 19 দিনে রেমিটেন্স এসেছে প্রায় $7 বিলিয়ন। এসব নিয়ে মাইল ফলক স্পর্শের দিকে যাচ্ছে বাংলাদেশ। আমরা একটু দেখে নিতে চাই গত অর্থ বছরের সাথে এই চলতি অর্থ বছরের রেমিটেন্স প্রবাহর তুলনা। 2024-25 অর্থ বছর এবং 2023-24 অর্থ বছরের রেমিটেন্সের প্রবাহ আমরা দেখছি। 2024-25 অর্থ বছরের শেষ 6 মাসে আমরা আছে। আমরা যদি দেখি যে প্রতি মাসেই তুলনামূলকভাবে গত অর্থ বছর থেকে চলতি অর্থ বছরের রেমিটেন্সের প্রবাহ অনেক বেশি ছিল। আমরা দেখছি যে অক্টোবর মাসের যেটি 2024-এর অক্টোবরে আমরা দেখছি যে রেমিটেন্স এসেছে $2.39 বিলিয়ন, যেটি 2023-এর অক্টোবরে ছিল $1.97 বিলিয়ন বা $2 বিলিয়ন কম। নভেম্বরেও ঠিক তাই, $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে 2024-25 অর্থ বছর। 2023-24-এ $2 বিলিয়ন কিছুটা কম ছিল। ডিসেম্বরে $2.5 বিলিয়ন বেশি এসেছে রেমিটেন্স, যেটি এর আগের অর্থ বছরে ছিল $2 বিলিয়ন নিচে। জানুয়ারি মাসে পার্থক্য কিছুটা কমে আসে। ফেব্রুয়ারিতে আবারও দেখছি যে $2.5 বিলিয়ন রেমিটেন্সের রেকর্ড ছুঁয়েছে চলতি অর্থ বছরে, তবে গত অর্থ বছরে তার চেয়ে কিছুটা কম ছিল। মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত যেই পরিসংখ্যানটি আমাদের হাতে আছে, সেখান থেকে আমরা দেখছি যে ইতিমধ্যেই প্রায় $2 বিলিয়ন মতো রেমিটেন্স এসেছে মাত্র 19 দিনে। অর্থাৎ বাকি আরও 11-12 দিনে যেই রেমিটেন্স আসবে সেটা এর সাথে যোগ হবে। এর ফলে দেখা যাবে যে গত অর্থ বছরের যেই সীমা সেটা অতিক্রম করবে বা ইতিমধ্যে অতিক্রম করেছে। তো আমরা রেমিটেন্স প্রবাহ দেখছিলাম, এবং যেটা হয় যে ঈদের আগে যেহেতু দেশে যারা আপনজন রয়েছেন তাদের জন্য টাকা পাঠান প্রবাসীরা, ফলে রেমিটেন্সের প্রবাহ অনেকটা বেড়ে যায়। তো সেই চিত্রটি আমরা এবছরও দেখতে পাচ্ছি। এবারে একটু অন্য প্রসঙ্গে যাই। স্বর্ণের দাম বেড়েই চলেছে, $1.5 লাখ ছাড়িয়ে গেছে স্বর্ণের দাম। বাড়তে বাড়তে স্বর্ণালংকার বেচা কেনা অর্ধেকে নেমেছে বলছেন ব্যবসায়ীরা। বিশ্ববাজারে দর বাড়ায় এবং দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় 22 ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ঠেকেছে $1,54,945 টাকায়। আমরা একটু স্বর্ণের দামের যে চিত্র সেটি দেখে নিতে চাই। আমরা দেখছি যে জুলাই 2024 থেকে আমাদের কাছে যে পরিসংখ্যানটি রয়েছে, এখানে রেখাচিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে চলতি বছরেও বেশ কয়েকবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে আমরা দেখছি যে মার্চ মাসে স্বর্ণের দাম যে সমন্বয় করা হয়েছে, এর মধ্যে রমজানের মধ্যেই আমরা দেখেছি চলতি রমজানে 3 থেকে 4 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এবং সবশেষ দাম গিয়ে পৌঁছেছে $1,54,945 টাকায়। তো স্বর্ণের এই দামের যে বিষয়গুলো আমরা দেখছিলাম, এর ফলে বাজারে স্বর্ণের বেচা কেনা কিছুটা হলেও কমেছে, যেটি ব্যবসায়ীরা বলছিলেন। এছাড়া বিয়ে সহ নানা পারিবারিক অনুষ্ঠানেও স্বর্ণের যেই উপহার সামগ্রী দেয়া সেটিও কমেছে। পাশাপাশি যারা স্বর্ণে বিনিয়োগ করতে চান তাদের ক্ষেত্রে একটি ভিন্ন রকম হতে পারে। যাদের অর্থ রয়েছে এবং বিনিয়োগের একটি ভালো মাধ্যম হিসেবে বা স্থায়ী মাধ্যম হিসেবে চান, তারা সেক্ষেত্রে স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন। ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত। এসবের মধ্যে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, এক্সিম ব্যাংক, ইউসিবি, আইএফআইসি ও আল আরাফা আগস্ট থেকে 30,000 কোটি টাকা ছাপিয়ে 11টি দুর্বল ব্যাংকে অর্থ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমরা এই তথ্য দেখে নিতে চাই একটু। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, এক্সিম ব্যাংক, ইউসিবি, আইএফআইসি ও আল আরাফা 6 মাসে আমানত সংগ্রহে গ্রাহকের আস্থা পুনরুদ্ধার। বাংলাদেশ ব্যাংকের 30,000 কোটি টাকা তারল্য সহায়তা, দুর্বল ব্যাংকের ব্যাংক রেজলিউশন আইন, ইসলামী ব্যাংকের আমানত সংগ্রহ 17,000 কোটি টাকা, সোশ্যাল ইসলামী, এক্সিম, আল আরাফা ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে কেনা বেচার সর্বশেষ অবস্থা জানাতে সহকর্মী তৌহিদুল তারেক যুক্ত হবেন। তারেক, আজকে তো রমজানের শেষ 10 দিনে আমরা আছি, এখন কি অবস্থা দেখছেন বাজারে? বিক্রেতারা কি বলছেন, কতটা বিক্রি হলো, তাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা? শাফিন, এই মুহূর্তে যেমনটা আপনি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি যমুনা ফিউচার পার্কে। সাধারণত রমজানের শেষ 10 দিন ক্রেতাদের এবং যারা রোজাদার রয়েছেন বা ধর্মপ্রাণ মুসলমানরা যারা রয়েছেন, তারা আসলে শেষ 10 দিন ঈদ উপলক্ষে তাদের যেই বহু কাঙ্ক্ষিত যে পোশাক আশাক থাকে, একই সাথে অর্নামেন্টস এবং কসমেটিক্সের যে চাহিদাটা থাকে, আমরা দেখতে পাচ্ছি আসলে শপিং মলে সেই চাহিদাটা বর্তমানে বাড়ছে এবং ক্রেতা সমাগমও সময়ের সাথে পাল্লা দিয়ে আসলে বাড়ছে। আমরা এখানে সকালবেলা উপস্থিত হলেও দুপুর গড়ানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সমাগম বাড়ছে। তারা মূলত বিশেষ করে পরিবার নিয়ে যারা আসছেন, স্ত্রী এবং একই সাথে শিশুদের যে কাপড় চোপড় রয়েছে, তাদের কাপড়ের চাহিদা বেশি দেখা যাচ্ছে। আমরা এখানে আসার পর আসলে বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, একই সাথে ক্রেতাদের সাথেও কথা বলেছি। বিক্রেতারা বলছেন আসলে গত বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম হলেও কাস্টমারের সংখ্যা তাদের হতাশ করেনি, বরঞ্চ তারা আশাবাদী যে আরও সময়ের সাথে সাথে রমজান ঈদ যত আগাবে, একই সাথে ক্রেতাদের আসলে ভিড়ও ততটা বাড়বে সেই আশা তারা করছেন এবং বিক্রিও ততটা বাড়বে। একই সাথে আরেকটা বিষয় তারা উল্লেখ করেছেন যে এই মুহূর্তে আসলে দর্শনার্থীর সংখ্যাটা কিছুটা বেশি, যেটা তারা আসলে ধারণা করছেন যে এই মুহূর্তে আসলে মানুষ দেখছে এবং পরবর্তীতে হয়তো তারা সিদ্ধান্ত নিয়ে আসলে কেনাকাটা করবেন। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারাও বলছে যে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি হলেও তারা আসলে খুব একটা হতাশ নন। বলছেন যে কিছুটা বেশি, তবে তারা তাদের বহু কাঙ্ক্ষিত কিংবা তাদের পছন্দসই যেই পোশাকটি রয়েছে তারা কিন্তু তা সংগ্রহ করতে পারছেন বলে আমাদের জানিয়েছেন। একই সাথে যে বিষয়টা আমাদেরকে দোকানিরা জানিয়েছেন যে তারা আসলে সন্ধ্যার পর একটা চাপ তাদের আসলে করতে হয়, চাপ সামলাতে হয় 9টা পর্যন্ত এবং একই সাথে ক্রেতারা বলছেন যে রোজা বা ঈদ যত আসলে এগোবে তারা আসলে সেই সিদ্ধান্তটা আসলে নিতে পারবেন যে তারা আসলে কি কেনাকাটা করবেন। তবে যে বিষয়টা আসলে আমি সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে যে নারী এবং শিশুদের পোশাক আশাকগুলো আসলে বেশি বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। তারেক, আপনাকে ধন্যবাদ। সহকর্মী তৌহিদুল তারেক যুক্ত হয়েছিলেন যমুনা ফিউচার পার্ক থেকে। চলতি সপ্তাহের শুরুর দিনে দেখে নেব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সবশেষ তথ্য ডিএসইর ওয়েবসাইট থেকে। দেখছি এখনো পর্যন্ত নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। বেলা 10টায় লেনদেন শুরু হয়ে ধারাবাহিকভাবে আসলে পতনের চিত্রই দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত 16.03 পয়েন্ট কমেছে সার্বিক সূচক ডিএসইএক্স, দাঁড়িয়েছে 5185.66 পয়েন্টে। তবে বিপরীত চিত্র দেখা যাচ্ছে সরিয়া সূচকটি 1.05 পয়েন্ট বেড়ে 1159.08 পয়েন্টে দাঁড়িয়েছে এবং ভালো ভিত্তির 30 প্রতিষ্ঠান নিয়ে ডিএস30 সূচকটিও 10 পয়েন্ট বেড়েছে, দাঁড়িয়েছে 1898.55 পয়েন্টে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর পড়েছে, যেহেতু আমরা দেখছি যে সার্বিক সূচকের পতন সেটি আসলে চিত্রিত করে এই বিষয়টি। 251টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে, দর বেড়েছে 89টির, দর অপরিবর্তিত আছে 98টি প্রতিষ্ঠানের শেয়ারে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 386.22 লাখ টাকা, লেনদেনের আরও কিছুটা সময় বাকি আছে। এবারে দেখে নেব চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারের। আমরা তাদের তথ্য দেখে নেব বা পর্ষদ সভার তারিখগুলো জেনে নেব। আইপিডিসি 24 মার্চ, ন্যাশনাল ফিড মিল লিমিটেড 24 মার্চ, একই দিনে ইস্টার্ন ব্যাংক পিএলসির পর্ষদ সভা রয়েছে। ঈদের লম্বা ছুটিতে বন্ধ থাকবে হিলি স্থলবন্দর, তাই আগেই বেড়েছে মশলা জাতীয় পণ্য আমদানি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা।
সোহেল, জানাবেন যে কোন কোন মশলার আমদানি বেড়েছে হিলি থেকে, এতে দামে প্রভাব পড়ছে কিনা? শাপিন, তারা 9 দিনের ছুটিতে যাচ্ছে হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য, এবং এই সময়টিতে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এই বন্ধ দিয়ে এই সময়ে পণ্যের সরবরাহ, আমদানি কিন্তু পণ্যের সরবরাহ দেশের বাজারে ঠিক রাখতে আমদানিকারক যারা রয়েছেন বন্দরে, তারা কিন্তু পণ্য আমদানি করছেন বিপুল পরিমাণে, এবং সেই পণ্যগুলো ঠিকঠাক মতন বন্ধের দিনগুলোতে যাতে সরবরাহ করা হয় সেজন্য সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনগুলো কিন্তু বন্দর অভ্যন্তরে লোড আনলোড যে কার্যক্রম সেটি স্বাভাবিক থাকবে। এবং এই বন্দরে বিশেষ করে আমদানি বেড়েছে চাল, জিরা, আদা, রসুন, মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর আমদানি অনেকটাই বেড়েছে। তার আমদানিকারকদের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন, যেহেতু 9 দিন আমদানি রপ্তানি কার্যক্রমটি বন্ধ থাকবে, 29শে মার্চ থেকে শুরু করে প্রায় 5 এপ্রিল পর্যন্ত এই 9 দিন বন্ধ থাকবে। সেই বন্ধের সময়টুকুতে এইসব যে পণ্যগুলো অর্থাৎ চাহিদা রয়েছে যে পণ্যগুলো, সেই পণ্যগুলো তারা কিন্তু আমদানি করছে, এবং বাজারে সরবরাহ যাতে ঠিক থাকে, দাম যেন ভালো থাকে সেই জায়গাটির কথা মাথায় রেখে তারা কিন্তু আমদানি করছে। এবং আজকেও আমরা দেখেছি যে সকাল থেকে বন্ধ দিয়ে বেশ কিছু পণ্য আমদানি হয়েছে, বিশেষ করে চাল, জিরা, আদা, ঝাল থেকে শুরু করে বেশ কিছু পণ্য কিন্তু এই বন্দরে আমদানি হয়েছে। এবং এই বন্দরে যে পণ্য আমদানি হচ্ছে, আমদানির ফলে কিন্তু আমদানির পরিমাণটা সেটি কিন্তু বেড়েছে। আগে বিগত সময়গুলোতে আমরা যেখানে দেখেছি 100 থেকে 105 ট্রাক পণ্য আমদানি হতো, সেটি বর্তমানে 150 থেকে 160 ট্রাক পণ্য কিন্তু আমদানি হচ্ছে। এবং এই আমদানি কিন্তু পণ্যগুলো বেশি আসবার কারণে বন্দরে যারা শ্রমিক রয়েছেন তাদের কিন্তু দৈনন্দিন যে আয় সেটি কিন্তু অনেকটাই বেড়েছে। সব মিলে বলা চলে শাপিন, যেহেতু ছুটিতে যাচ্ছে দীর্ঘ একটা সময়, সেই ছুটির কথা মাথায় রেখে সব পণ্যের সরবরাহ ঠিক রাখতে কিন্তু আমদানির পরিমাণটা এই বন্দরে বেড়েছে। শাপিন। সোহেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী সোহেল রানা যুক্ত হয়েছিলেন হিলি স্থলবন্দর থেকে। পর্যাপ্ত সরবরাহ থাকায় ঈদের আগে চট্টগ্রামের খাতুনগঞ্জে কমেছে বিভিন্ন নিত্যপণ্যের দাম, তবে চাহিদা বাড়ায় বেড়েছে নারকেলের দাম। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন শোয়েব রহমান। ঈদকে ঘিরে এরই মধ্যে বেড়েছে নারিকেলের চাহিদা, যেহেতু সেমাই, পায়েস সহ নানান ধরনের খাদ্যে নারিকেল ব্যবহার হয় এবং সেই কারণে এই পণ্যটির চাহিদা বেড়েছে। দেশি যে নারিকেলটি রয়েছে আকারে অনেকটা বড় আকৃতির, সেটি পাইকারিতে বিক্রি হচ্ছে 120 টাকা করে প্রতি পিস, এবং সেটি খুচরায় গিয়ে বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। এবং অন্যদিকে আমদানিকৃত যে নারিকেলটি রয়েছে আকারে কিছুটা ছোট, সেটি বিক্রি হচ্ছে পাইকারিতে 60 থেকে 70 টাকা, এবং খুচরায় সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, কিংবা ক্ষেত্র বিশেষে 100 টাকাও সেটি বিক্রি হচ্ছে। এবং নারিকেলের চাহিদা এবং সরবরাহ অনেকটাই স্বাভাবিক রয়েছে, এবং শুধুমাত্র ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানিকৃত নারিকেলের দাম কিছুটা বেড়েছে, এবং অন্যদিকে পর্যাপ্ত উৎপাদন না হওয়ার কারণে দেশি নারিকেল গেল বছরের তুলনায় কিছুটা বেড়েছে। এর পাশাপাশি পেঁয়াজের দাম অনেকটা কমেছে, যেহেতু পেঁয়াজের চাহিদা অনেকটা বাড়ে, কিন্তু সেই তুলনায় দাম খুব একটা বাড়েনি, বরং গেল কয়েকদিনের তুলনায় পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। অর্থাৎ কিছুদিন আগে পেঁয়াজের দাম যেখানে 28 থেকে 30 টাকা ছিল, সেটি বর্তমানে 22 থেকে 25 টাকায় নেমে এসেছে। এবং রসুনের ক্ষেত্রে যদি বলি, চায়না রসুন যেটি রয়েছে, চায়না রসুনটি বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকায়, এবং ভারতীয় যে রসুন রয়েছে সেটি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। এবং এর বাইরে ছোলার কথা যদি বলি, ছোলার দামও কিছুটা কমেছে, 78 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে, এবং মসুর ডাল বিক্রি হচ্ছে 122 থেকে 125 টাকায়। এই পণ্যটিরও দাম প্রতি কেজিতে প্রায় 8 থেকে 10 টাকা করে কমেছে। যেটি মোটা মসুর ডাল রয়েছে সেটির দাম আরও কিছুটা কমে, অর্থাৎ 115 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে ঈদের আগে নিত্য পণ্যের বাজারে অনেকটাই স্বস্তি নেমেছে, বেশিরভাগ পণ্যের দাম কিছু না কিছু কমেছে। দেশের ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে রমজানের নিত্যপণ্যের দরদাম নিয়ে জানিয়েছেন সহকর্মী শোয়েব রহমান। এরই সাথে শেষ করছি বৌনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন, এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।